গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ হচ্ছে বুধবার। তো সকালবেলায় উঠে আমরা ব্রেকফাস্ট করার জন্য রেডি হচ্ছি, মানে ব্রেকফাস্ট তৈরি করছি অ্যাকচুয়ালি যেহেতু আমরা আসামে জানো আমাদের কোনো পিজি সিস্টেম নেই। আমরা থাকি একটা রুম রেন্ট নিয়ে। তো আমরা এখন 3জন ছিলাম, একজন বাড়িয়ে গেছে, এখন 2জন আছি, ও আজকে রাতে বেরিয়ে যাবে। তো সেই জন্য ব্রেকফাস্ট রেডি করা হচ্ছে অফিস যাওয়ার জন্য। আমরা সব নিজেরা এখানে করি। আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে ডিম অমলেট বানাবো। তো অমলেটের জন্য পেঁয়াজ পেঁয়াজ কাটা হচ্ছে। অমলেট না, ঠিক ডিম টোস্ট যেটাকে বলে, পাউরুটি দিয়ে করে একটা হেভি একটা ব্রেকফাস্ট হবে, যাতে অনেকক্ষণ পর্যন্ত পেটে থাকে। কারণ এরপরে আবার সে দুপুরবেলা এসে আমাদেরকে রান্না করতে হবে, রান্না করে আবার খাওয়া দাওয়া করতে হবে। তো দুজনের মতোই করছি। তো দুটো চারটে পাউরুটি, সেখানে স্লাইস পাউরুটিটা পাওয়া যায়, তো স্লাইস পাউরুটিটা নিয়ে আর একটা ডিমেই করব। পেঁয়াজ, তারপরে কিছু লঙ্কা, একটু ধনেপাতা এসব দিয়ে নিয়েই করবো। আর সাথে ও চা তৈরি করছিল। সকালবেলা আমরা একটু লিকার চাই খাই, তো লিকার চা করছিল, তো লিকার চা খেয়ে ডিমের অমলেটটা রেডি করার জন্য। আর এখানে আমরা তাওয়াতেই করি, আর যেহেতু রুটি বেলি না, তাই তাওয়াতেই প্রথমে ডিমটাকে করে তারপরে একটু পাউরুটিটা জাস্ট সেঁকে নিয়ে, পাউরুটিটা আগে সেঁকে নেওয়া হয়েছে। তারপরে দুটো পাউরুটি দিয়ে দেবো। দুটো পাউরুটি দিয়ে ব্যাস ডিমটাকে উল্টিয়ে দেবো, ব্যাস তার নিচে আর দুটো পাউরুটি দিয়ে দেবো, হয়ে যাবে রেডি আমাদের ডিমের অমলেট। এই হচ্ছে শশার সাথে গাজর একটু নিয়ে নিয়েছি, খুব ভালো একটা ব্রেকফাস্ট। এটা খেয়ে অফিসে চলে যাব। অফিসে চলে এসেছি। অফিসে এসে প্রথমে কিছু কাজ থাকে। তো প্রথম কাল রাতে কোনো ফোন কল বা যেগুলো রাতের অফিস ছুটি হয়ে যাওয়ার পর যে ফোন কলগুলো আছে সেগুলোকে আমরা কল ব্যাক করি। আর দ্বিতীয় হচ্ছে তারপরে কম্পিউটার আমরা দেখি যে গ্রুপে কোনো রকম ইনস্ট্রাকশন এসছে কি না, যে কোম্পানির তরফ থেকে যে কী করতে হবে না করতে হবে। তারপরে আমরা যাই ইন্ডিয়া মার্টে কিছু লিড নিই, বা যারা ইনকোয়ারি আছে সেগুলোকে আমরা ফরওয়ার্ড করি, বা আগে তাদের সঙ্গে কথা বলি যে তাদের কী 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 দরকার। বা অত ইন্ডিয়া মার্টে থাকে অনেক সময়, কিন্তু অনেক সময় কী হয়, অনেকজনা একটা মেশিনের ছবি দিয়ে ইনকোয়ারি করে কিন্তু চাই আর একটা মেশিন। তার জন্য তাদের কাছ থেকে জেনে নিয়ে তারা কোথা থেকে বলছে, তাদের সেই রকম মতন নির্দিষ্ট কাছাকাছি যে ব্রাঞ্চগুলো যদি কোনো থাকে, তাহলে তাদের নাম্বার বা অ্যাড্রেস আমরা প্রোভাইড করে দিই, আর তাদেরকে সেই ব্রাঞ্চে ইনফর্ম করে দিই তাদের যেন কি ফিডব্যাকটা নেওয়ার জন্য। তো এই করতে করতে দুপুর হয়ে যায় মোটামুটি। এখন 1টা বেজে গেছে। তো এখন যাব আমরা একটু সবজি বাজারে। চলো যাওয়া সব সবজি বাজারে। কারণ সবজি বাজার যেহেতু আমাদের সবজি শেষ হয়ে গেছে, তাই কিছু সবজি আমাদের কিনে নেওয়া দরকার। প্রথমত হচ্ছে আমাদের লঙ্কা শেষ হয়ে গেছে, তাই কিছু লঙ্কা নিয়ে নেবো। তার সঙ্গে নিয়ে নেবো কিছু টমেটো, তার সঙ্গে একটা বেগুনও নিয়ে নেবো। পারলে শশা, এগুলো একটু দেখি যে কী কী ভালো লাগবে। এখানে সব রকমের সবজি আছে। তো এখান থেকে আমরা মোটামুটি সবজি নিই। দাম ফাম অত কী আর কী করবো, দাম বেশি হলেও নিতে হবে, দাম কম হলেও নিতে হবে, কারণ খেতে হবে, কিছু করার নেই। তো যেহেতু মোটামুটি দাম ঠিকই আছে, আর এখানে সবজিগুলো সবসময় তাজা পাওয়া যায় এই দোকানটাতে, তার জন্য এখানে থেকে আমরা নিই। সাথে একটা ফুলকপি আমরা নিয়ে নিলাম, আর কিছু ক্যাপসিকামও নিয়ে নিচ্ছি। মোটামুটি 100 টাকার আমরা সবজি বাজার নিয়ে নিয়েছি। ঠিক আছে। তো এসে গেছে এবং এসে রান্নাও বসিয়ে দিয়েছে। তো তাড়াহুড়া করে কিছু একটা রান্না করে আমরা চলে যাব খেতে, কারণ অনেক লেট হয়ে গেছে, অত এখন কিছু বানানোর সময় নেই। তো সব থেকে তাড়াহুড়া যেটা তাড়াতাড়ি যেটা হবে সেটা সেদ্ধ ভাতই হয়, কিন্তু সেদ্ধ ভাত খাবো না। একটা সবজি করে নেবো, মানে সবজি বলতে ওই ডিম আলু দিয়ে একটা ঝোল বানিয়ে নেবো, যেটা সব থেকে তাড়াতাড়ি হবে। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি ডিমের ঝোল তৈরি করার জন্য দারচিনি দিচ্ছি। দারচিনি দিতে আমি নিজেই একটা দারচিনি মুখে নিয়ে নিলাম। এটাই আমি করি, দারচিনি আমার খেতে খুব ভালো লাগে। দারচিনি লবঙ্গ যখনই দেখি তখন একটা করে আমি মুখেই নিয়ে নিই। তো এবার ডিম আলু হচ্ছে, তেল দিয়ে দিচ্ছি, আমার পেঁয়াজটা কেটে পেঁয়াজটা দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, ব্যাস মশলা কষিয়ে নিয়ে তাতে আমরা আলু দিয়ে জল দিয়ে দেবো, ব্যাস তাড়াতাড়ি হয়ে যাবে। ভাত হতে হতে আমার এদিকে ডিমের তরকারি রান্না হয়ে যাবে দুটোই। কারণ অলরেডি এখানে দেখো রান্না করতে করতে আমার 4টে সাড়ে 4টে বেজে যাবে, খেতে নিতে আমার মোটামুটি 5টা বেজে যাবে। তো যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি ভালো হয়। তো
তো মোটামুটি খাওয়া দাওয়া করে চলে আসতে আসতে অন্ধকার লেগে গেছে। তো তখন কাস্টমার এসেছিলো, যে কাস্টমারকে একটা ডেমনস্ট্রেশন দেখানোর জন্য মেশিনটা চালু করলাম। তো তোমাদেরও দেখাই চলো। মেশিনটা হচ্ছে পেপার প্লেট সিঙ্গেল ডাই হাইড্রোলিক মেশিন। মেশিনটা একটু প্রবলেম করছিল, তো প্রবলেমটা আমি কোনোরকম একটু ঠিক করে মেশিনটাকে আবার চালু করলাম এবং কোম্পানিকে ডেমনস্ট্রেশন দেখানোর জন্য পেপারগুলো বের করলাম। কাস্টমারকে ডেমনস্ট্রেশন দেখানোর জন্য পেপারগুলো বের করে পেপারের মাটিতে দিয়ে দিলাম এবং এটাকে প্রেস করে দেবো। যেটা অটোমেটিকও চলে, ম্যানুয়ালে চলে, সেমি অটোমেটিকও চলে। তো আমি এটা ম্যানুয়ালে করে দেখাচ্ছি। এটা ডাউন হবে আর ওটাই আপ হবে। খুব সুন্দর এতে কিন্তু পেপার তৈরি হয়। ঠিক আছে, এরকম মেশিন যদি কারো নিয়ে আসতে থাকে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কমেন্টে আমাকে জানাতে পারো। এই মেশিন খুব ভালো মেশিন। এর সাথে আপনার এটা 2 HP মোটর থাকে হাইড্রোলিকটা পাওয়ার প্রেস করার জন্য, এবং অয়েল থাকে 40 লিটারের মতন অয়েল লাগে। তো দেখো পেপারগুলো কত সুন্দর পেপার হচ্ছে। ঠিক আছে, আরও কিছু আমি পেপার তোমাদের করে দেখাবো যা কোয়ালিটি দারুণ। এই পেপারটা নিচে দেওয়ার কারণ হচ্ছে তোমার ডাইসটা হচ্ছে নতুন, তো নতুন ডাইস অনেক সময় ধার থাকে, ফলে পেপার দিলে কি হয় পেপারগুলো ফুটো ফুটো হয়ে যায়। তাই তোমরা যাদের এই মেশিন আছে তারা যখনই কোনো কিছু তোমরা মানে বানাবে, নতুন ডাইস হলে হয় একটু ঘষে নেবে, না হয় এরকম নিচে একটা পেপার দিয়ে 2-3টে খারাপ পেপার দিয়ে পেপার প্লেটগুলো বানাবে, নাহলে সব পেপারগুলো তোমাদের ফুটো ফুটো হয়ে যাবে। তো আরেকবার তোমাদের ডেমনস্ট্রেশনটা দেখিয়ে দিই। এটা অটো করা যায়, অটোমেটিক করা যায়, যেহেতু এখন আমার কাছে লিমিট সুইচটা নেই তার জন্য এটা অটোমেটিক সেট করা যাচ্ছে না, একটু অসুবিধা হচ্ছে। তাছাড়াও করা যায়, কারণ লিমিট সুইচ ছাড়াও এটা সেট করা যাবে, সেটা প্রচুর একটা প্রসেস থাকে, সেটা কোনো একদিন তোমাদের দেখাবো। আর এখানে কাস্টমারকে বোঝাচ্ছিলাম যে কোনটা ম্যানুয়াল, কীভাবে অটো, কোনটা সেমি অটো করলে কোন দিকে প্রেস করলে কী হয়, সব কিছু বুঝিয়ে দেওয়ার পর এটাকে আমি আবার একবার তুলে নিলাম এবং তুলে নিয়ে পেপারগুলো দেখাচ্ছি যে কত সুন্দর কাস্টমার ডেমনস্ট্রেশনটা খুব পছন্দ হয়েছে। তো চলো, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।